জালেম মনে করে সম্পদ আমার, আমার এত এত টাকা, বিদেশে বাড়ি করেছি, কে আমাকে আটকাবে, টাকা দিয়ে সব কিনে নেব। জালেমরা যখন এমন মনে করবে, এই টাকাই জালেমদের কাল হয়ে যাবে। ব্যাংকে টাকা রেখেছেন, সুইস ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, সুইস ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে টাকা রেখেছেন, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে, পুরো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার থাকবে, আপনারও কোনো কাজে আসবে না, দেশের মানুষেরও কাজে আসবে না। ঠিক কিনা বলে? এটা এক নাম্বার বিচার আল্লাহর পক্ষ থেকে। ওমান ইয়াতামাদা আলান নাসি কাল্লাব, ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব। যেই লোকটা মনে করবে সব লোক তো আমার, লোকজন দলবল সব আমার। ফেরাউনের দিকে তাকায় দেখেন, সব সৈন্য সামন্ত ফেরাউনের ছিল, নবী মুসা আলাইহিস সালামের কেউ ছিল না। সামনে তাকায় দেখে বিশাল সমুদ্র, আর সব দিকে ফেরাউন ঘেরাও করে ফেলেছে। লোকেরা বলল ধরা পড়ে গেছি। নবী মুসা আলাইহিস সালাম বিচলিত হন নাই, তিনি পরিষ্কার বললেন, তিনি পরিষ্কার বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালো নয়, আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে। আজ আমারে তিনি, কোনো লোকজন তেমন নাই, এই অল্প লোক দিয়ে যিনি আমারে বিজয় দিবেন তিনি কে? লোক কাউরে বাঁচাইতে পারে? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাব। যে মনে করে আমার ক্ষমতা আমার সব, এই ক্ষমতায় রেখে যিনি অপদস্থ লাঞ্ছিত করতে পারেন তিনি কে? নমরুদ তখন চেয়ারে বসা, জুতা দিয়া পিটায়া, একটা ন্যাংরা মশা পাঠায়া, একটা ল্যাংরা মশা পাঠিয়ে নমরুদকে যিনি নাস্তানাবুদ করে দিলেন তিনি কে? ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লাব। কেউ যদি বুদ্ধি খাটায় নিজেকে বুদ্ধিজীবী মনে করে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ডারউইনের তথ্য ঢুকায় দিতে চায়, ওই লোককে যিনি নির্বোধ বানায় আস্থা করে নিক্ষেপ করে দেন তিনি কে? ওমান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা। যেই লোকটা আল্লাহর উপরে নির্ভর করে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো হতাশা নাই, ক্ষমতা হারানোর কোনো চিন্তিত তাকে হতে হবে না। জোরে কোন আল্লাহ। আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে, আজকের মাহফিল থেকে বলি, এই পৃথিবীতে এমন সময় আসবে খারাপ লোকদের পিছনে মানুষ চলবে। ঠিক কিনা বলেন? এবার 2 নাম্বার হাদিস শুনুন। আমি শেষের দিকে আছি, কয়েকজনে কি কইতেছে, যা কর কোক, আমরা আমাদেরটা কই, ওনারা ওনাদেরটা কোক, স্বাধীনতা আছে তো, আছে না ভাই? আমরা আমাদেরটা বলতেছি কোরআন হাদিস থেকে। আমরা যদি মন গড়া ফিস ফিস করেন লাভ নাই তো ভাই, ঠিক না ভাই? আমরা কয় নাম্বার আয়াতের তাফসীর শোনাইতেছি? মাশাআল্লাহ। অবতীর্ণ কোথায়? আরে লিল্লাহে তাকবীর। আমি ফিতনা দিয়ে কথা শুরু করছিলাম, সময় আলহামদুলিল্লাহ 1 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে 1.5 ঘন্টার দিকে যাচ্ছে, এখনো ফিতনার উপরে চলতেছে। আসেন ইনশাল্লাহ? আল্লাহ যতক্ষণ রাখে ইনশাল্লাহ বলেন। আর বেশিক্ষণ না, আর 15-20 মিনিট, আর 15-20 মিনিট আপনি আসেন তো ইনশাল্লাহ। মুরব্বী ছাড়া কোনো একজন যুবক উঠতে চাইলে আমরা আদর করে মহব্বত করে বলবো, যুবক তোর জন্যই তো আজকের ওয়াজ, বসাই দিতে পারবো না ইনশাল্লাহ? এই পৃথিবীর ভিতরে ফিতনা চলবে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদুন নাস তাসাফুদাল হামির। মানুষ এত নিকৃষ্ট হবে, পশুর মতো যৌন সম্ভোগে নেমে যাবে, পশুর মতো যৌনাচারে নেমে যাবে, রাস্তার ভিতরে যৌনাচারে লিপ্ত হয়ে যাবে।
এত যৌন চাহিদা চরিতার্থ করার জন্যে মানুষ পাগল হয়ে যাবে, রাস্তার ভিতরে মানুষ নেমে পড়বে। আজকে তাকায় দেখেন, মাহফিলে আসতেছি, এখানেও দেখলাম মহিলা হুন্ডা চালায় যেতেছে। আরে কথা কয় না? আরে আজকে মিয়া আপনাদের মাহফিলে আবার আছে এই মাহফিলে আমি আসতেছি, আমি তো অবাক। আমি চিন্তা করলাম, আল্লাহ এই মাহফিলে আইলাম কোন জায়গায় মাহফিলে আসলাম। আল্লাহ, দেখি মাহফিলে আসতেছি, হুন্ডা চালায় যাচ্ছে। তা আমি চুল টুল দেখে প্রথম মনে করছিলাম যে এটা মনে হয় মেয়ে না, এটা ছেলেই হবে, লম্বা চুল রাখছে আর কি। পরে দেখলাম সবাই এমনভাবে তাকায় আছে, আমি বুঝলাম যে মাহফিলের মধ্যে এই ধরনের দৃশ্য একেবারে বেমানান, ঠিক কিনা বলেন? আর ইসলাম যদি এই দেশে আসে, এই ধরনের দৃশ্য দেখার কোনো সুযোগই নেই। আফগানিস্তানে দেখেন, ওই যে পুতুল বানায় পোশাক বিক্রি করে না মানুষ, ওই পুতুলের গায়ে যে পোশাক পরায় দেয়, ওইগুলা পর্যন্ত সব মাথা কেটে দিস। মাথা দিয়া ওইরকম পুতুল দিয়া বিক্রি করার কোনো সুযোগ ইসলামে নাই। জোরে করে আল্লাহু আকবার। অলরেডি তাদের দেশে সব পার্লারগুলো বন্ধ করে দিয়েছে, সিলগালা লাগাই দিছে। পার্লারের ভিতরে বুড়ো প্লাক করবা, আগলা চুল লাগাবা, চুলের ভিতরে কালার করবা, দাঁতকে কেটে সেটে চিকন করবা, শুরু করবা, নেল পালিশ লাগাবা, এগুলার সুযোগ ইসলামে দেয় নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, এই হাদিস যখন বলা হলো, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার ভিতরে মানুষ নির্লজ্জ কাজ করবে, এটা কেমনে হবে? আল্লাহর হাবিব বললেন, লা ইয়াকুনান, অবশ্যই এটা হবে, অবশ্যই রাস্তায় ঘটবে। এখনকার সময়ে 2023-এ তাকায় দেখেন, ছেলে মেয়ে একসঙ্গে হাঁটলে বলার মতো কোনো ক্ষমতা আপনার না। পরের দিন বলবে, এই তুই জঙ্গিবাদ, তুই মৌলবাদ, কোন সাহসে বলেছিস? কে তোকে অথরিটি দিয়েছে, ঠিক কিনা বলেন? অথচ বেশি না 30 বছর আগে এই রাস্তা দিয়ে একটা ছেলে আর মেয়ে হাত ধরে যদি যাইতো, ওরে রাস্তার ভিতরে রাস্তা পারলে আরে গিলে খায় ফেলতো, ঠিক কিনা বলেন? মানুষ কইতো, তুই কোন বাড়ির সওয়াল, এত বড় সাহস কেমনে হয়? ঠিক কি এত আসতে কইছেন? মুরব্বীরা কি বলেন? মুরব্বীরা তো এখন আমার ডাইনে বামে মুরব্বী যারা একটু ঘুমায় গেছে, মুরব্বীরা কি বলেন? মুরব্বী ঠিক আছে? 50 বছর আগে যদি এদিক দিয়ে কেউ হাইটা যাইতো ছেলে মেয়ে বেপর্দা হয়ে, আপনারা দিতেন? দেখছেন? কইছে জি না হুজুর। মুরব্বীর হাতে এটা কি দেখছেন? এই লাঠি ব্যবহারের একটা বয়স আছে, একটা বয়স পরে এই লাঠি ব্যবহার করাটাও সুন্নাহ। কি এজন্য লাঠি ব্যবহার করবেন। আল্লাহর হাবিব বললেন, অবশ্যই সেই দিনটা আসবে যেই দিন মানুষ এত নির্লজ্জ, এত বেহায়া হবে, রাস্তায় রাস্তায় অন্যায় করবে। আজকে আমি প্রশ্ন করি, ছেলে মেয়ে অবাধে হেঁটে যায়, দেশ গ্রামে কম থাকলেও ঢাকা শহরে কম না বেশি? এখন দেশেও কম না বেশি? এবার আরেকটু সামনের দিকে যাব, একজন কয় না যাব। বুড়ো প্লাক আছে না নাই? এমন সব ড্রেস বের হবে, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, ড্রেস দেখলে মনে হবে কোনো পোশাকই পরে না, এমন পোশাক আছে না না? গায়ের কালারের সাথে ম্যাচ করে এখন পোশাক পরে। কি নির্লজ্জ, কি বেহায়া! বয়স 50 হয়ে গেছে, ব্রু প্লাক করে, হাতের ভিতরে ট্যাটু আঁকে, আগলা চুল লাগায়, পরচুলা পরে। আল্লাহ লানত তাদের উপরে। নবী আলাইহিস সালাম বলেন, যারা ব্রু প্লাক করে তাদের উপরে লানত, যারা পরচুলা পরে তাদের উপরে লানত, যারা ট্যাটু আঁকে তাদের উপরে লানত। আজকে ঘরে ঘরে লানত আছে, যখন আপনার ঘরে রহমত আসবে কখন বলেন? কথা কয় না? এরপরে তাকায় দেখবেন আমার ভাইয়ারা, স্ত্রীরা দেখবেন, মেয়েরা দেখবেন, এখন ঘরে ঘরে নূপুর পরে আছে না নাই? নূপুর নূপুর আছে, আছে। পায়ের ভিতরে নূপুর পরে ঝুনঝুন 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 আওয়াজ হয়। কম
মাশাআল্লাহ, উনি কইছে কম আছে হুজুর, উনার জমানায় একেবারে ছিল না। রাসূল সেই জমানায় বলে গেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যাবে না যেই ঘরের ভিতরে নূপুরের সঙ্গে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হবে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যাবে না। নূপুর পড়তে কোনো অসুবিধা নাই, নূপুর পড়তে কোনো বাধা নাই, ঝুনঝুনি কেটে ফেলে দেন, নূপুর তারপরে পড়েন, রহমতের ফেরেশতা আসবে। আপনার স্ত্রী সেজে থাকবে, কোনো অসুবিধা নাই, আপনার সামনে সাজবে, বুড়ো প্লাক করা যাবে না, আগলা চুল লাগানো যাবে না, নকল পরচুলা পরা যাবে না, চুলকে বিভিন্ন রঙে কালার করবেন না। একটা মহিলা মাথার চুলের কালার 10 রকমের আছে না নাই? এমন পোশাক পরবেন না যেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, শরীরের কালারের সঙ্গে ম্যাচ হয়ে যায়। এগুলো আল্লাহর লানতের কারণ। যদি এগুলা বাদ দিয়ে দেন, আপনার আমার কারণে ইমানদারদের সারিতে থাকবো, যিনি কবুল করে নেবেন তিনি কে? 2 নম্বর হাদিসটা শেষ, এবার 3 নম্বর হাদিসে যাব। আছেন না গেছেন? লিল্লাহি তাকবীর। এমন সময় আসবে, নবী আলাইহিস সালাম বলেন, এমন সময় আসবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবনান নাসু বুয়ুতান ইউশাব্বিহুনাহা বিল মারাহিল। এমন সময় আসবে মানুষ ঘর বাড়ি তৈরি করবে। পাঞ্জাবির ভিতরে আপনারা যেমন কাটিং করেন দেখছেন, এমব্রয়ডারি করেন দেখছেন? কার কার পাঞ্জাবিতে এমব্রয়ডারি আছে দেখি? আরে এমব্রয়ডারি থাকলে কোনো অসুবিধা নেই। কার কার পাঞ্জাবিতে এমব্রয়ডারি আছে হাতটা উঠান তো দেখি। মাশাআল্লাহ, এই তো সবাই হাত তুলছেন। এমব্রয়ডারির মতো ডিজাইন করে করে ঘরের মধ্যে ডিজাইন করবে, এখন আছে না নাই? 20 বছর আগে ছিল, 20 বছর আগে টিনের ঘর ছিল, টিনের ঘর। এর আগে কিসের ঘর? মাটির ঘর, মাটির ঘর, সনের ঘর। এর আগে কিসের ঘর? তার আগে তো হুজুর কতি পারি না কি ছিল, আমিও এর আগে জানি না বাংলাদেশের ঘর কেমন ছিল। তবে মাটি, সন, এরপরে আমাদের আস্তে আস্তে উন্নতি হতে হতে টিন, এখন পাকা। পাকার ভিতরে শুধু পাকা না, ঘরের ভিতরে এখন ইন্টেরিয়র ডিজাইন করি। ইন্টেরিয়র ডিজাইন করে ঠিক যেভাবে পাঞ্জাবির এমব্রয়ডারি, এরকম এমব্রয়ডারি করে করে যেভাবে পাঞ্জাবিরে সাজাই, ইন্টেরিয়র ডিজাইন করে এইভাবে ঘরকে সাজাই, ঠিক কিনা বলে? রাসূল সেই হাদিসে বলে গেলেন এরকম। হ্যাঁ, টাইলস দিলে টাইলসের কথাটা পুরাপুরি নেই। রাসূল বলছে ইয়াতাশাব্বাহুনা বিল মারাহিল, ঠিক যেভাবে এমব্রয়ডারি করে করে ডিজাইন তোলা হয়, হাতের সুই সুতা দিয়ে যেভাবে ডিজাইন করা হয়, এইভাবে হাতে কেটে 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 বাড়ির ডিজাইন তোলা হবে, ঠিক কিনা বলে? পুরা চলে আসছে ভাই। এই জন্য আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালামের কথাগুলো সব চলে আসছে। এগুলো ছোট আলামত। 3টা হাদিস গেছে, এবার কত নম্বর হাদিস? 4 নম্বর। 4 নম্বর হাদিস শুনেন, লা তাকুমুস সাআত, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, রাস্তা দিয়ে মুসলমান হেঁটে চলে যাবে, মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকবে না এমন মুসলমান আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না। এটা এখানে মসজিদ কোনটা? ও, আর এই তো মাদ্রাসা না? মসজিদ কোনটা? ওই যে সামনে নাকি? আচ্ছা, ওই যে মসজিদের সামনে দিয়ে রাস্তা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান। একজন যুবক উঠছে শেষ সময়ে, যুবক একেবারে শেষে আসছি, মাশাআল্লাহ, তুমি বললে আমি দোয়া করবো ইনশাল্লাহ সবারই নিয়ে। যুবক না মুরব্বী? মাশাআল্লাহ, যুবকই, যুবকরা সবাই বসেন ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো? কত নাম্বার? জোরে কত নাম্বার? 4 নাম্বার। বলেন তো 4 নাম্বার কি হাদিসটা শুনাইছি? মসজিদের সামনে দিয়া পায়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়তে যাবে না। এরকম মুসলমানের সংখ্যা কত পার্সেন্ট? দেখছেন, মুরব্বী কইছে মেলা হয়ে গেছে হুজুর। কত হবে? সবাই বলেন। যদি 80 হয়, 80% কিয়ামতের দিকে আপনার মতো একজন বেনামাজির কারণে 80% কিয়ামতের দিকে মানুষগুলো এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন, পড়বেন। ফজরের সময় জীবন আমার
ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কোথায় লেখাবেন? কোথায় লেখাবেন? জাহান্নামের দিকে যায়েন না, কিন্তু মসজিদের সামনে দিয়ে যাবেন, নামাজ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের মসজিদগুলো এত সুন্দর, কিন্তু মুসল্লি পাওয়া যাচ্ছে না এই বর্তমান সময়ে। নামাজের দিকে যাবেন, এলাকায় এলাকায় লিস্ট করবেন, আদর করে নামাজের দিকে আনবেন, যে এই মসজিদে 40 দিন একাধারে তাকবীরে উলার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে পারবে। আমরা মাহফিলে যেমন খরচ করে মাহফিল করি, নামাজি বাড়ানোর জন্য খরচ করব। এলাকার মানুষ টাকা দিবে, আপনি ওই বাচ্চাকে, ওই লোকটাকে যা তার হাজত, যা তার প্রয়োজন, কিছু হলেও মসজিদ থেকে দেওয়ার চেষ্টা করেন। ফলশ্রুতিতে দেখবেন নামাজের সংখ্যা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এক মসজিদ এরকম দায়িত্ব নিছে, এক মসজিদ এরকম যখন দায়িত্ব নিছে, দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে এক পরিবারেরই 3 জন নামাজি পাওয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। আর এখন এক পরিবারে 1 জন নামাজিও পাওয়া যায় না। রিজিকটা আসবে কেমনে? রিজিকটা আসবে কেমনে? ফজর চলে গেল, বরকত নিলেন না। জোহর চলে গেল, আসর চলে গেল, বরকত চান না। মাগরিবের সাথে বরকত চান না। বরকত কেমন করে আসবে? আজকে থেকে নিয়ত করেন নামাজ পড়বেন। নুবাদিরু বিল আমাল, শুধু ভয় দেখানো আমাদের কাজ না, আমল দিয়ে পরিবর্তন হব, পরিবর্তন করব, নামাজ পড়ব, ইমানদারদের সঙ্গে চলব। অবশ্যই এই মাহফিল থেকে যিনি কবুল করবেন তিনি কে? কত নাম্বার শেষ? আর জোরে। এবার কয় নাম্বার? 5 নম্বরে লা তাকুমুস সাআতু। সব রাসূলের হাদিস শুনাইতেছে, 5 নম্বর হাদিসে আসছে লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না। নবী আলাইহিস সালাম বলেন ততক্ষণ কিয়ামত তোমরা দেখবে না। হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে, আরবের ভিতরে বৃষ্টি হবে। ও আমার ভাইয়েরা, এই বছর আমি আরবের কয়েকটা দেশে গেলাম, অনেক জায়গায় পাহাড় পর্বত সবুজ হয়ে গেছে। ইন্টারনেটে এই দৃশ্য আপনারা দেখেছেন। আরবের ভিতরে প্রচন্ড বাতাস, প্রচন্ড বৃষ্টি শুরু হয়, বাতাস শুরু হয়ে যায়। কয়েকদিন আগেও মক্কায় বৃষ্টি হয়ে গেল। এই আলামতগুলা বলে দিচ্ছে, ছোট ছোট আলামত প্রায় শেষের দিকে। ঠিক কিনা বলে? কত নাম্বার? আর জোরে। এবার কয় নাম্বার শুনবেন? 6 নম্বরে আসেন আমার ভাইয়েরা। লা তাকুমুস সাআত হাত্তা তুরাল আরদু দামা ওয়া ইয়াকুনুল ইসলামু গরিবা। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, ইসলামের কথা বললে, ইসলামের নাম বললে, ইসলামের জন্য ডাকলে মানুষকে মারা হবে, কাটা হবে, হত্যা পর্যন্ত করে ফেলা হবে। ঠিক কিনা বলেন? এমন সময় আসবে, রাসূল বলছেন ওয়াকুনুল ইসলামু গরিবা, ইসলাম হবে দুর্লভ এক বস্তুর নাম। ইসলামের নাম নিলে, ইসলামের কথা বললে জুলম আর নির্যাতন করা হবে। ঠিক কিনা বলেন? এই সময়টাও কি আসছে? আমার ভাইয়েরা, আসছে। এই সময়টাও চলে আসছে। কয় নম্বর হাদিস শেষ? সবাই বলেন 6 নম্বর হাদিস শেষ। এবার কয় নম্বর হাদিস শুনবেন? মোহাব্বত নিয়ে বলেন কয় নম্বর? আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, এমন সময় আসবে, নবী আলাইহিস সালাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাতরিবা লিয়াতু নিসাই দাউসিন আলা যিল খলাসা। এমন সময় আসবে, ওই যুল খলাসা গোত্রে মেলার ভিতরে নারীরা কোমর দুলায় যেভাবে নাচত, এইভাবে নাচানাচি করা মানুষের কাছে সাধারণ হয়ে যাবে। মানুষ নারীদেরকে নাচ গানের জন্য আমন্ত্রণ করবে, মানুষ নাচ গান দেখবে, নারীরা নাচবে, স্বাভাবিক হয়ে যাবে, কিছু মনে হবে না। আজকে তাকায় দেখেন, আপনার মেয়ে নাচানাচি করে, নাচে,
মানুষের সামনে নাচে, টিকটকে নাচে, ফেসবুকে ভিডিও আপলোড করে, আপনার কাছে কিছু মনে হয় না? আপনি বাপ, আপনার মেয়ের ওই দৃশ্য দেখার পরে আপনার চোখে কোনো লজ্জা লাগে না? এমন কথা এখন আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? গান বাজনা কত স্বাভাবিক হয়ে গেছে। রাসূল বলতেছে এমন সময় আসবে আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা তাদের নিতম্ব দুলিয়ে নাচবে। এখন মহিলারা নাচে, এত নির্লজ্জ, এত বেহা আমরা হয়েছি, রাস্তার মধ্যে দাঁড়ায় ওপেন টিকটক করে, ওপেন ভিডিও করে, বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা বলে? মহিলারা রাস্তার মধ্যে দাঁড়ায় এই কথাও বলে, আমার দেহ, আমি নারী, সব করতে পারি। আর আসতে কোন আমি নারী, সব করতে পারি, এমন স্লোগান আমার দেশে দেয়। নারীবাদীরা উস্কে দেয়, দে হুজুরদেরকেও তোরা খেপায় দেয়। আমার ড্রেস, আমার দেহ, আমার ড্রেস, আমি পিনবো, কোন সময় পিনবো, এই ব্যাপারে তো আমি কারো কাছে জবাব দিতে চাই না, ঠিক না ভাই? রাসূল বলে গেছেন কত আগে, 1445 বছর আগে। কয় নাম্বার হাদিস শোনাইলাম? এবার কয় নাম্বার? আর 3টা হাদিস শোনাবো। এক ভাই উঠছে, ভাইরে আপনি বসলে 3টা হাদিস শোনাবো ইনশাল্লাহ। উনি কইছে হুজুর আমি আসতেছি। লিল্লাহে তাকবীর। কত নম্বরে আছেন? 7। এবার কয় নম্বরে যাবেন? 8। চলেন 8 নম্বর শুনেন। আল্লাহর হাবিব 8 নম্বর হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ কিয়ামত হবে না। আসাদান নাসি বিদ দুনিয়া লুকা ইবনু লুকা, মানুষ শুধু নিজের পরিচয় বাদ দিয়ে অমুকের সন্তান আমি, অমুকে আমার বাপ, বাপের পরিচয় দিয়ে মানুষ চলবে, এমন একটা সময় কিয়ামতের আগে চলে আসবে। কথাটা কার? আল্লাহর রাসূলের কথা। চিন্তা করেন, এক ব্যক্তির কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জিজ্ঞাসা করতেছে, এই তুই কি কাজটা করছস? ওই লোক বলছে, তোর আব্বার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, তোর বাপের নাম কি? তুই যে এত মেধাবী, এত বিচক্ষণ, তোর বাপের নাম কি? তো ওই লোক বলতেছে, হা আনা দা, আমার দিকে তাকান, আমার বাপের পরিচয়ের দরকার নাই, হা আনা দা, আমার দিকে তাকায় দেখেন। লাইসাল ফাতা মান ইয়াকুলু আবি কানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন্নাল ফাতা মান ইয়াকুলু হা আনা দা। ওই যুবকটা যুবক না যে বাপের পরিচয় দিয়ে চলে, ওই যুবক যুবক যে নিজের পরিচয় দিয়ে চলে। আমার পরিচয় শোনেন, আমি কে, আমার পরিচয় আমি বড় হতে চাই, বাপের পরিচয় দিয়ে না। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের আগে চলবে উল্টা, ঠিক কিনা বলেন? কত নাম্বার শেষ? কত নাম্বার? মাশাআল্লাহ। কত নাম্বার? শেষ 2টা দেখি শুনে কে কে। আরো আর শুনবেন? আপনি করে কি পাইছে এখন? শেষ হয় না এখনো? ওরে আল্লাহ, আজকে যদি অন্য কোনো বার হইতো তাহলে ঠিক আছে, আরেকটু শোনাইতাম। কিন্তু আজকে তো যেহেতু জুমাবারে আমরা প্রবেশ করে ফেলছি, কালকে সবার জুমাস ইনশাআল্লাহ। সামনে যদি আবার কোনো দিন সময় হয়, আল্লাহ যদি কবুল করে, হায়াতে যদি থাকি, কতদিন হায়াতে আছে আমরা জানি না, পৃথিবীরও বা কতদিন বাকি আছে এটাও জানি না। এই জন্য এই যে কথাগুলো বলতেছি, খুব ভয় থেকে মহব্বত নিয়ে বলতেছি। নুবাদিরু বিল্লাহ আমাল, বাঁচার জন্যে কোনো অস্ত্র দিয়ে বাঁচতে পারবেন না, শুধু আমল পরিবর্তন করবেন। যিনি হেফাজত করবে তিনি কে? আমার ভাইয়েরা, শেষ 9 এবং 10, 9 নম্বর হাদিসটা শুনেন। লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকতারিবাজ জামান ওয়া তাকুনাস সানা কাশ-শাহর ওয়াশ-শাহর কাল-জুমআহ ওয়াল-জুমআহ কায়াউম ওয়াল-ইয়াউম কাহতিরাকিল খারকা। আল্লাহর হাবিব বলেন, এমন কাহতিরাকিল খিরকাহ, আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে যেই সময়ে আস-সানা কাশ-শাহর, বছর চলে যাবে একটা মাসের মতো করে। বছর যাবে কিসের মতো? আহারে দেখেন, এই যে 2023 চলে গেছে,
যাচ্ছে প্রায়, আমাদের কাছে মনে হচ্ছে এই 1-1.5 মাস হয়েছে, এরকম মনে হইতেছে না ভাই? আসানা কাশাহার, বছর চলে যাবে মাসের মতো করে। ওয়াশাহার কাল জুমা, মাস চলে যাবে সপ্তাহের মতো করে। ওয়াল জুমা কায়াউমিন, জুমা চলে যাবে দিনের মতো করে, একদিনের মতো করে চলে যাবে। আমি জুমা পড়ে আসছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার কাছে মনে হচ্ছে না কালকে আবার জুমা পড়ানোর জন্য হায়াতে থাকলে যাব। সময় এত সংক্ষিপ্ত হয়ে গেছে, দিন চলে যাবে। একটা ম্যাচের কাঠি পুরাতে যেভাবে মুহূর্তের ভিতরে পুড়ে যায়, এমন করে দিন চলে যাবে। সময় একেবারে কমে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছে, ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখছে, এই পৃথিবীর জামানা সংকুচিত হয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালামের কথা, নবী আলাইহিস সালামের শব্দচয়ন সত্য হয়ে যাচ্ছে। 365 দিনে যত সময় নিয়ে একটা বছর পার হওয়ার কথা, তার চাইতে সময় কমে গেছে। বড় ভয়ের দিকে পৃথিবী যাচ্ছে। পুরা পৃথিবীর সায়েন্টিস্টরা, গবেষকরা বড় চিন্তিত এই সময় নিয়ে, কিভাবে সময় কমে যাচ্ছে। ইয়াতাকারাবুজ জামান, সময় কিভাবে সংকীর্ণ হয়ে যাচ্ছে। আজ তারা গবেষণা করে কুল কিনারা পায় না। রাসূল আগেই দেখায় গেছেন, আনা ওয়াসাব, আমি আর কিয়ামত এত কাছে। সাব্বাবা আর উস্তাব, এই 2টা আঙ্গুল যেমন কাছে পাশাপাশি, মাঝখানে কোনো ফাঁকা নাই। কিয়ামত আর আমার মাঝেও এমন কোনো ব্যবধান নাই। আমি নবী চলে যাব। 100 বছরের ভিতরে আমার সামনে যে সাহাবীরা আছো, তোমরাও চলে যাবে। সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়ে গেল, তাবিদের যুগ শুরু হলো, তাবিদের যুগ শুরু হলো, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগ শুরু হলো। আজ অবধি আমরা এসেছি আল্লাহর সিদ্ধান্তে। এই পৃথিবী যদি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে থাকেন 2 দিন টিকবে, 2000 বছর লাগবে। 1445 বছর চলে গেছে, অল্প সময় আমাদের জন্য বাকি আছে, ঠিক কিনা বলে? আর যদি মালিকের সিদ্ধান্ত থাকে এই পৃথিবী 1.5 দিন টিকবে, কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনায় 1 দিন, 2 দিন, 3 দিন, 365 দিনে 1 বছর। এইভাবে 1000 বছর পার হয়ে গেলে আল্লাহর কাছে মাত্র পার হবে 1 দিন। কয় দিন? এইভাবে যদি 1.5 দিন এই পৃথিবী টিকবে সিদ্ধান্ত থাকে, 1445 বছর শেষ। 1.5 দিন যদি সিদ্ধান্ত থাকে, 1500 বছর এই পৃথিবী টিকবে। যদি সিদ্ধান্ত থাকে এই পৃথিবী 2 দিন টিকবে, কয়দিন লাগবে? 2000 বছর। যদি সিদ্ধান্ত থাকে এই পৃথিবী 3 দিন টিকবে, কয় হাজার বছর? আমাদের কাজ হচ্ছে আমল দিয়ে নিজেকে পরিবর্তন করা। নুবাদিরু বিল আমাল, আমল নিয়ে এগিয়ে যাওয়া, আমল দিয়ে পরিবর্তন করা। আজকের মাহফিলে হাত জোর করে বলি, শেষ হাদিসটায় চলে আসছি, 10 নম্বর। নবী আলাইহিস সালাম বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকতুলা জারাহু, প্রতিবেশীকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। প্রতিবেশীর হাতে প্রতিবেশী খুন হয়ে যাবে। আমাদের সময় এটা কম না বেশি? আর তারা উৎপেতে থাকে। দেশের ভিতরে যখন একটা সংকটপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়, তখন এই প্রতিবেশী তারা গুপ্ত হত্যা চালাতে শুরু করে, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন এমন সময় আসবে, আখাহু, ভাই ভাইকে শহীদ করে দিবে, মেরে ফেলবে। বড় ভাইকে ছোট ভাই মেরে ফেলবে, ছোট ভাইকে বড় ভাই মেরে ফেলবে। কত কত জীবনের স্বপ্নগুলো জড়িত, কত স্মৃতি। ছোট ভাই বড় ভাইকে নিয়ে, বড় ভাই ছোট ভাইকে নিয়ে কত স্মৃতি আছে। সামান্য দুনিয়া সম্পদের জন্য একজন আরেকজনকে মেরে ফেলবে। এই দৃশ্যগুলো এখন আমাদের চোখের সামনে। এমন সময় আসবে,
আবাহু, মা বাপকে পর্যন্ত মেরে ফেলবে। এই তো 3-4 দিন আগে গলায় ছুরি চালায় দিয়েছে সন্তান। শিক্ষিত সন্তান হওয়ার পরেও ছুরি চালায় দিবে পিতামাতার গলায়, ছুরি চালাবে, হত্যা করবে, মা বাপকে মারবে, মা বাপের ভরণ পোষণ দিবে না। সেই দিন দেখলাম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে 90 বছরের মাকে ছেলে মারতেছে। ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। মায়ের গায়ে যখন, গালের ভিতরে যখন থাপ্পড় মেরেছে, গালটা আল্লাহ বড় আদর করে বানিয়েছেন। নবীজি মারতে নিষেধ করেছেন গালে। ছোট বাচ্চাদেরকেও গালে মারবেন না। যখন মারে গালের ভিতরে থাপ্পড় মারছে, মা আল্লাহ বলে একটা চিৎকার মেরেছে। বোনের আসছে, বোনকে মা চিনতেছে না, ঠিকই আদরের বড় ছেলেটারে চিনে। বোন খাওয়ায় দিতেছে। সাক্ষাৎকার দেওয়ার সময় বোন কেঁদে কেঁদে বলেছে, আমার মা সারাদিন কষ্ট করে 1 গ্লাস দুধ মায়ের জন্য আমরা জাল দিয়ে রেখে দিতাম, মা খাইতো না। মা বলতো, আমার বাজান সারাদিন কষ্ট করে পড়াশোনা করেছে, রাত জেগে আমার সন্তান কুপি জ্বালায়া পড়বে, ক্লান্ত হয়ে যাবে। ওই ছেলেকে মা আদর করে বলতো, বাজান রে, তুই ঘুমানোর সময় দুধগুলা দিয়ে ভাত রেখে দিয়েছি, দুধ দিয়ে কচলায় ভাতগুলা তুই মেখে খেয়ে ফেলবি। মা এত আদর করতো, নিজে না খেয়ে ছেলেকে খাওয়াতো। ওই ছেলে প্রতিনিয়ত প্রতিদিন মায়ের গায়ে হাত তোলে। এমন দৃশ্যগুলা দেখা লাগে। এমনও দেখেছি মাকে গোয়াল ঘরে ঘুম পড়ায় রেখেছে, পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে। ছোট্ট একটা পেটের ভিতরে মা জায়গা দেয়। এত কষ্ট করে, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। কিন্তু বড় একটা বাড়ির ভিতরে জায়গা হয় না, মায়ের জন্য জায়গা হয় না, বাপের জন্য জায়গা হয় না। কিয়ামতের আগে এই দৃশ্যগুলা যখন দেখবে, বোঝা লাগবে কিয়ামতের সময় বড় সন্নিকটে, ঠিক কিনা বলে আমার ভাইরা? একেবারে এমন সময় আমরা আসছি, সেই সময় মানুষের মধ্যে গুনাহের প্রতিযোগিতা চলতেছে। আগের দিনে দেখা যেত মানুষ গুনাহ করে ফেলছে, ভিতরে একটা অনুশোচনা আসছে, আল্লাহ কেমনে গুনাহ করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আর এখনকার সময় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা মোবাইল চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে। গুনার পরে গুনার প্রতিযোগিতা চলছে। মনের ভিতরে একবার অনুশোচনাও হয় না, যাহারে আমি কি দেখতেছি, এটা কি আমার সাথে যায় কিনা? এই দৃশ্য আমার চোখ দেখতেছে, সাক্ষী দিবে আল্লাহর কাছে। এই সাক্ষী কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ আমি কেমনে জবাব দিব? আল্লাহ যেন এই অনুশোচনা আমাদের ভিতরে আল্লাহ যেন জাগ্রত করে দেয়, ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করে। সকলে পড়েন আমিন। 2টা হাত আমরা আল্লাহর জন্য উঠাই দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা বড় আশানি আজকের এই মাহফিলে, বৈকুণ্ঠপুরের এই মাহফিলে, মাদ্রাসার এই ময়দানে আলেম ওলামাদেরকে নিয়ে, ফুদালা কুরামা আইম্মা, আল্লাহ আপনার প্রিয় প্রিয় মাহবুব আপনার গোলামদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে আজকেও 5 জনের মাথায় পাগড়ি দিয়েছি, এমন আপনার মাহবুব গোলামদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার ফিলিস্তিন কাঁদতেছে। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাল ইয়াহুদ, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম ওয়া খাররিব বিলাদাহুম ওয়াজআলহুম
مجنونا واجعلهم مسجونا واجعلهم خرابا يا رب العالمين আয় আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল হয় না কারণ আমরা অনেক গুনাহ করেছি আজকের এই মাহফিলে বসে হাত তুলেছি মেহেরবানি করে দোয়া কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন যারা যারা হাত তুলেছি অনেকেই এমন আছি মা নাই অন্ধকার কবরে চলে গেছে অনেকে এমন আছি গো মালিক আব্বা নাই অন্ধকার কবরে চলে গেছে অনেকে এমন কপাল পোড়া মাও নাই বাপু নাই অন্ধকার কবরে চলে গেছে মেহেরবান মালিক কত আদর করে পছন্দ করে বাপ নতুন জামা কিনে দিত কত জামা দেখে পছন্দ হয় বাবার গায়ে আর পরানো যায় না মাকে একটা জামা কিনে দেওয়া যায় না আজকে মাদ্রাসার মাহফিলে বসে ইয়তীম ছাত্রদেরকে মা বাবার কথা মনে করে এই মাহফিলে মাদ্রাসার জন্য যারা দান করলো যারা দান করার নিয়ত করলো যারা দান করবে আল্লাহ যারা আজকে মা বাবার কথা মনে করে দোয়া করছে নিজের জীবনকে পরিবর্তন করবে নেককার সন্তান হবে মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাআলা ডানে আর বামে সামনে পিছনে কবরগুলাতে যারা ঘুমায় আছে অসহায়ের মতো তাকায় আছে আল্লাহ কবরবাসীদের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানেরা 22 দিন পরে খানা পেয়েছে এমনও পরিবারের দৃশ্যগুলো আমরা দেখতেছি আল্লাহ 22টা ঘন্টা অপেক্ষা করা লাগে না কয়বার কত রকমের হরেক রকমের খাবার আপনি আমাদের সামনে দেন আয় আল্লাহ এত এত নিয়ামত আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের ভাইদের এই কষ্ট দেখে আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে মুসলমানদেরকে বিজয় দান করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে মুমিনদের দলে ঈমানের পথে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ এই মাহফিল থেকে যেই কথাগুলো বলেছি আল্লাহ সহি কথাগুলোর উপরে আমাকে আমার শ্রোতাদেরকে আমল করার তৌফিক দিন আল্লাহ দুনিয়া বড় অল্প দিনের অল্প সময়ের এই মাহফিলে এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিল অর্থ দিল সম্পদ দিল মসজিদের জন্য জায়গা দিল সম্পদ দিল অর্থ দিল আল্লাহ মাহফিলে সহযোগিতা করেছে কমিটি যারা আছে 3-3টা বছর ধরে কষ্ট করে মাহফিলের জন্য আল্লাহ আজকে তারা বড় খুশি হয়ে আনন্দিত হয়ে দাওয়াত দিয়েছে কতটুকু হক আদায় করতে পেরেছি জানি না মালিক আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ অনেকগুলো ফিতনার কথা বললাম চারদিক থেকে মনে হয় চলে আসতেছে ইমানি কেমন করে বাঁচবো আল্লাহ আমার ঘরে ফিতনা ঢুকে গেছে আল্লাহ আমাদের পকেটে পকেটে ফিতনা মোবাইলের ফিতনা চারদিকে ঢুকে গেছে আল্লাহ ঈমান নিয়ে কেমনে বাঁচবো আল্লাহ আপনি আমাদেরকে আমলের উপরে প্রতিযোগিতা করার তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ নেককার ইমানদার হিসাবে কবুল করেন আল্লাহ যতজন হাত তুলেছি
নামাজের দিকে এখনো আসে নাই, আল্লাহ বেনামাজি রাইখা উঠায় নিও না রে আল্লাহ। মা বোন যারা হাত তুলল, মা বোনদেরকে পর্দানিশীল, মুত্তাকিয়া, মুজাক্কিয়া, নামাজি, রোজাদার, স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া আটো জান্নাতের দুয়ার খুলে দেন আল্লাহ। একদিন দুনিয়া থেকে চলে যাব, ছেড়ে যাব এই দুনিয়া। সিজদারত অবস্থায় মাথা যখন নিচের দিকে অবনমিত হয়ে আছে, সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে যখন কাঁদতেছি, আল্লাহ এমন একটা সময়ে ডাকটা দিয়ে দিন আল্লাহ। এই কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা প্রচার করতে গিয়ে আল্লাহ প্রিয় আল্লামা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিও আল্লাহ। যত আলেম অন্ধকার প্রকোষ্ঠে আছে, ইমানের কথা বলতে গিয়ে, ইমানের পথে চলতে গিয়ে পরীক্ষার মধ্যে আছে, মেহেরবানি করে আলেমদের সহায় হয়ে যান আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের কথা বলতে বলতে, ইমানের পথে চলতে চলতে কালেমা জবানে দিয়ে দিন আল্লাহ। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।